Assalamualaikum. I am Muhammad Ashiquzzaman, Senior Lecturer, English Department, Milestone College. Dear students, now we are confined at home for COVID-19. The full form of COVID-19 is Coronavirus Disease 2019. It is an infectious disease caused by SARS coronavirus 2. It was first identified in December 2019 in Wuhan, China, and has since then spread globally. So far, millions of cases have been reported across 213 countries and territories, resulting in lakhs of deaths. COVID-19 is primarily spread among people during close contact via small droplet of coughing, sneezing, and talking. But people may also become infected by touching their face after touching a surface contaminated with COVID-19. Common symptoms of COVID-19 are fever with high temperature, cough, fatigue, shortness of breath, and loss of smell and taste. But the majority of cases result in mild symptoms. Some experience multi-organ failure, septic shock, and blood clots. The time from exposure to onset of symptoms is around 5 days, but it may range from 2 to 14 days. According to the World Health Organization, there are no available vaccines nor specific treatments for COVID-19. But there are some measures that can be taken to prevent COVID-19. Measures to prevent COVID-19 include frequent hand washing, maintaining physical distance from others, quarantine, covering face, covering coughs, and keeping unwashed hands away from the face. I hope all of you will take these preventive measures and you will keep yourselves free from COVID-19 and you will stay fine. But in no way we can stop our work and we can stop our classes. If we stop, we will lag behind. So we have to continue our classes. Now let's start our class. প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমরা শিখব ট্রান্সফরমেশন, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। ট্রান্সফরমেশন শব্দটি শুরুতে একটি প্রিফিক্স আছে ট্রান্স। এই ট্রান্স প্রিফিক্সের অর্থ অতিক্রম করিয়া বা মধ্য দিয়া, আর ফরমেশন শব্দের অর্থ গঠন। ট্রান্সফরমেশনে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের গঠনের পরিবর্তনের মাধ্যমে একটা থেকে আরেকটা ফর্মে আমরা যাব। সিম্পল সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তবে ফ্রেজ থাকতে পারে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তবে ফ্রেজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ আরও থাকতে পারে। কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, ফ্রেজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। ট্রান্সফরমেশন বোঝার আগে আমরা কয়েকটি টার্ম সম্বন্ধে একটু জেনে আসি, তাহলে ট্রান্সফরমেশন বুঝতে আমাদের সুবিধা হবে। টার্মগুলি হলো ফাইনাইট ভার্ব, ফ্রেজ এবং ক্লজ। শুরুতে আমরা দেখি ফাইনাইট ভার্ব কি। একটি ভার্বের যদি নির্দিষ্ট টেন্স থাকে এবং একটি সাবজেক্ট থাকে, তাহলে সেটি ফাইনাইট ভার্ব। একটি উদাহরণ দিলে আর একটু ভালো হবে। আই কাম টু ক্লাস, এই অংশটির মধ্যে ভার্ব হচ্ছে কাম। এখন আমাদেরকে দেখতে হবে এই কাম ভার্বটি কি নির্দিষ্ট কোনো টেন্সে আছে এবং এটির কি কোনো সাবজেক্ট আছে। তাহলে আমরা এখন দেখি। আমরা দেখতে পাচ্ছি কাম ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এখানে ব্যবহৃত হয়েছে এবং এটির একটি সাবজেক্ট আছে, সেটি হচ্ছে আই। তাহলে আমরা দেখলাম এই কাম ভার্বটির টেন্স এবং উভয়ই আছে। তাহলে এখন যদি আমি জিজ্ঞাসা করি এটা কি ফাইনাইট ভার্ব, তাহলে উত্তর হবে ইয়েস, এটা একটি ফাইনাইট ভার্ব। 2 নম্বর উদাহরণ দেখো, কামিং টু ক্লাস, এখানে ভার্ব কামিং। এখন আমাদের দেখতে হবে এই কামিং ভার্বটির নির্দিষ্ট কোনো টেন্স আছে কিনা এবং এটির এখানে কোনো সাবজেক্ট আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটি কোনো টেন্সেই নাই এবং এটির কোনো সাবজেক্টও নাই। তাহলে যদি জিজ্ঞাসা করি এটা কি ফাইনাইট ভার্ব, তাহলে উত্তর হবে না,
এটা ফাইনাইট ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। ফ্রেজ কি? ফ্রেজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট ফাইনাইট ভার্ব। অর্থ হচ্ছে একগুচ্ছ শব্দ যদি ফাইনাইট ভার্ব না থাকে তার মধ্যে, তাহলে সেই একগুচ্ছ শব্দকে বলবো ফ্রেজ। যেমন কামিং টু ক্লাস, এই একগুচ্ছ শব্দের মধ্যে এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, এখানে যে ভার্বটি আছে সেটি নন ফাইনাইট। তাহলে এখন যদি জিজ্ঞাসা করা হয় এটা কি ফ্রেজ, তাহলে উত্তর হবে হ্যাঁ, এটাও একটি ফ্রেজ। ক্লজ কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং ফাইনাইট ভার্ব। অর্থ হচ্ছে একগুচ্ছ শব্দ তার মধ্যে ফাইনাইট ভার্ব আছে। তাহলে একগুচ্ছ শব্দের মধ্যে যদি ফাইনাইট ভার্ব থাকে সেই একগুচ্ছ শব্দকে বলে ক্লজ। উদাহরণটা আমরা দেখি, আই কাম টু ক্লাস, এই একগুচ্ছ শব্দের মধ্যে এখানে কি ভার্বটি ফাইনাইট? তো আমরা দেখতে পাচ্ছি ভার্বটি ফাইনাইট। তাহলে যদি জিজ্ঞাসা করি ইজ ইট ক্লজ, এটা কি ক্লজ? উত্তর হবে হ্যাঁ, এটা একটি ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ কি? কোনো ক্লজের অর্থ যদি অন্য কোনো অংশের অর্থ ছাড়া পুরোপুরি বোঝা না যায়, পরিষ্কার না হয়, তাহলে ওই ক্লজটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন অ্যাজ আই কাম টু ক্লাস, এটি একটি ক্লজ, কিন্তু এই ক্লজটির অর্থ কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? যদি জিজ্ঞাসা করি দেখো এর মিনিংটা ইন্ডিপেন্ডেন্ট না, অর্থাৎ ডিপেন্ডেন্ট, তাহলে এই ক্লজটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এমন একটি ক্লজ যার অর্থ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ অন্য কোনো অংশের সাহায্য ছাড়াই নিজের অর্থটি পরিষ্কার এবং ভালো বোঝা যায়, অর্থটি অন্য কোনো অংশের উপর নির্ভরশীল না। যেমন আই কাম টু ক্লাস, এখানে মিনিংটা কি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা কি নিজেই অর্থটি পরিষ্কার করে দেয়? আমরা দেখতে পাচ্ছি ইয়েস দেয়। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি ইজ ইট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, উত্তর হবে ইয়েস, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তবে এক বা একাধিক ফ্রেজ থাকতে পারে। কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, এর সাথে এক বা একাধিক ফ্রেজ থাকতে পারে। কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তবে এর সাথেও ফ্রেজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। এখন আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের তিনটি পরিপূর্ণ সেন্টেন্স দেখব। আজকের ক্লাসে তোমাদের বোঝার সুবিধার্থে আমি সব ফ্রেজগুলিকে সবুজ, ডিপেন্ডেন্ট ক্লজগুলিকে নীল এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলিকে লাল রঙে চিহ্নিত করেছি। প্রথমে যে সেন্টেন্সটি আছে সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সটিতে কি আছে? কামিং টু ক্লাস আই লার্ন মেনি। প্রথমে যে অংশটি আছে সেটি একটি ফ্রেজ, তারপরে আছে আই লার্ন মেনি থিংস, ক্লাসে এসে আমি অনেক কিছু শিখি। এখন কমপ্লেক্সে কি? অ্যাজ আই কাম টু ক্লাস আই লার্ন মেনি থিংস, যেহেতু আমি ক্লাসে আসি আমি অনেক কিছু শিখি। প্রথমে আছে একটি ডিপেন্ডেন্ট ক্লজ, এরপরে আছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ এর সমন্বয়ে এই কমপ্লেক্স সেন্টেন্সটি গঠিত হয়েছে। কম্পাউন্ডে আই কাম টু ক্লাস আই লার্ন মেনি থিংস, দেখো দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস এখানে আছে এবং এন্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সংযুক্ত। এখন যখন এন্ড দিয়ে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সংযুক্ত হয়, সাবজেক্ট যদি একই থাকে, টেন্স যদি একই থাকে, স্ট্রাকচার যদি একই থাকে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সাবজেক্টটা অমিট করা হয়। সেজন্য আমি এটা ব্র্যাকেটের মধ্যে লিখেছি বোঝার সুবিধার্থে। এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেই হিসেবে তোমরা যখন পড়বে আই লার্ন মেনি থিংস পরিপূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু যখন পুরো সেন্টেন্স লিখবো আমরা তখন আমরা লিখবো আই কাম টু ক্লাস অ্যান্ড লার্ন মেনি থিংস, আমি ক্লাসে আসি এবং অনেক কিছু শিখি। তাহলে তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স তিনটি বাক্য, পরিপূর্ণ বাক্য দেখলে। এখন একটা ট্রান্সফরমেশন টেবল, এটা দেখো, এখানে তিনটি কলাম আছে। প্রথম কলামটি সবুজ রঙের, দ্বিতীয় কলামটি নীল রঙের এবং তৃতীয় কলামটি লাল রঙের। প্রথম কলামটিতে আছে পার্টিসিপল, জিরান্ড, প্রেপোজিশনাল ফ্রেজ, বিকজ অফ, টু টু, টু ইন অর্ডার টু, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, ইন কেস অফ, জিরান্ড, পার্টিসিপল, প্রেপোজিশন, ভার্ব আইএনজি, উইদাউট, ভার্ব আইএনজি, ইন স্পাইট অফ, ডেসপাইট এবং বিসাইড। এই টার্মগুলি ফ্রেজে ব্যবহৃত হয়। এখন আমরা দেখি নীল রঙের কনজাংশনগুলি আমরা দেখি, অ্যাজ, সিন্স, হোয়েন, সো ডট দ্যাট, সো দ্যাট, হু, হু ইজ দ্যাট, ইফ, ইফ নট, দো অলদো। এই কনজাংশনগুলি
ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ব্যবহৃত হয়। এখন লাল রঙের চিহ্নিত যে কলামটি সেখানে দেখো আছে অ্যান্ড সো, অর, বাট, ইয়েট, নট অনলি বাট অলসো। এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ব্যবহৃত হয়। এখানেও একই টেবিল কিন্তু আগের টেবিলের সাথে এই টেবিলের একটা পার্থক্য শুধু এটাই, আগের টেবিলে আমাদের এক একটি কলাম এক এক রঙের ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছ এক একটা রো এক এক রঙে চিহ্নিত। তোমাদের একটু বোঝার সুবিধার্থে আমি এখানে এই রঙে চিহ্নিত করেছি, এই জন্য এই টার্মগুলির মধ্যে একটা সম্পর্ক আছে। অর্থাৎ যদি তোমাদেরকে একটা সিম্পল সেন্টেন্স দেওয়া হয় যার মধ্যে পার্টিসিপল, জেরান্ড, প্রেপোজিশনাল ফ্রেজ, বিকজ অফ এইগুলি আছে, সেই সেন্টেন্সটিকে যদি বলা হয় কমপ্লেক্স করতে, তাহলে তুমি অ্যাজ, সিন্স, হোয়েন এইগুলি ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে। আবার যদি ওই একই সেন্টেন্সকে কম্পাউন্ড করতে বলা হয়, তখন তুমি অ্যান্ড সো এগুলি ব্যবহার করবে। দ্বিতীয় রোতে আসো, টু ডট ডট টু, সো ডট ডট দ্যাট, অ্যান্ড সো। অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্স যদি তোমাদের দেওয়া থাকে যেটাতে কিনা টু ডট ডট টু থাকে, তাহলে যদি কমপ্লেক্স করতে বলা হয় তুমি সো ডট ডট দ্যাট এই স্ট্রাকচার ব্যবহার করে এটাকে কমপ্লেক্স করবে এবং অ্যান্ড সো ব্যবহার করে এটাকে। 3 নাম্বার রোতে আসো, টু, ইন অর্ডার টু, সো দ্যাট, অ্যান্ড সো। অর্থাৎ কোনো একটি সিম্পল সেন্টেন্স যদি দেওয়া থাকে যেখানে টু আছে, ইন অর্ডার টু আছে, তাহলে কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট এর স্ট্রাকচার ব্যবহার করবে এবং কম্পাউন্ড করতে তুমি অ্যান্ড সো ব্যবহার করবে। এখানে 4 নাম্বার রোতে আসো, পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ ব্যবহার করে যদি কোনো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে, হু, হুইচ, দ্যাট এইগুলি ব্যবহার করে কমপ্লেক্স করবে এবং অ্যান্ড ব্যবহার করে সেটাকে কম্পাউন্ড। ইন কেস অফ জিরান্ড, পার্টিসিপল, প্রেপোজিশন, ভার্ব আইএনজি এইগুলি ব্যবহার করে যদি কোনো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে, তুমি সেটাকে কমপ্লেক্স করার জন্য ইফ ব্যবহার করবে আর কম্পাউন্ড করার জন্য অ্যান্ড ব্যবহার করবে। উইদাউট এবং ভার্ব আইএনজির ব্যবহারের মাধ্যমে কোনো সেন্টেন্স যদি দেওয়া থাকে, সেটাকে কমপ্লেক্স করার জন্য ইফ এবং নট এর ব্যবহার করবে। কম্পাউন্ড করার জন্য অর ব্যবহার। ইন স্পাইট অফ, ডেসপাইট, বিসাইডস এইগুলি ব্যবহার করে যদি কোনো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে, কমপ্লেক্স করার জন্য দো, অলদো ব্যবহার করবে। আর কম্পাউন্ড করার জন্য বাট, ইয়েট, নট অনলি বাট অলসো এগুলি ব্যবহার করবে। বিসাইডস এর ক্ষেত্রে নট অনলি বাট অলসো ব্যবহার করবে। এখন এই টেবিলে যে রোতে ব্যবহৃত যে টার্মগুলি দেখলে, এগুলির মধ্যে একটা সম্পর্ক আছে। একটা উদাহরণ এখানে দেওয়া আছে, সেই উদাহরণে আমরা দেখব কিভাবে রোতে ব্যবহৃত টার্মগুলি ব্যবহারের মাধ্যমে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ট্রান্সফরমেশন করতে পারি। এখন আমি যে উদাহরণটা নিব সেটা টেবিলে ব্যবহৃত নাম্বার 2 রো, অর্থাৎ 2 ডট ডট 2, সো ডট ডট দ্যাট, অ্যান্ড সো এই টার্মগুলি ব্যবহার করে আমি উদাহরণটি দেখাবো। প্রথমে যে সেন্টেন্সটি দেওয়া আছে এখানে দেখো, হি ইজ টু উইক টু অ্যাটেন্ড দ্য ক্লাস। আমরা এখানে দেখতে পেলাম এখানে 2 ডট ডট 2 এর ব্যবহার আছে। এখানে হি ইজ টু উইক এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং টু অ্যাটেন্ড দ্য ক্লাস এটি একটি ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ফ্রেজের মাধ্যমে এই সিম্পল সেন্টেন্সটি গঠিত। কমপ্লেক্স সেন্টেন্সে দেখো লেখা আছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস। যেমনটি আমি তোমাদেরকে টেবিলে দেখিয়েছিলাম, 2 থাকলে কমপ্লেক্স করতে গেলে সো ডট ডট দ্যাট এর স্ট্রাকচারে এটাকে কমপ্লেক্স করতে হবে। তো হি ইজ টু উইক এর বদলে আমরা লিখলাম হি ইজ সো উইক। আর এখানে আমরা ফ্রেজ থেকে একটি ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করলাম, দ্যাট হি ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ এই দুটি সমন্বয় কমপ্লেক্স সেন্টেন্স। এখন কম্পাউন্ড সেন্টেন্সটি দেখো, হি ইজ ভেরি উইক। এখানে ছিল হি ইজ সো উইক, আমরা এখানে লিখলাম হি ইজ ভেরি উইক। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এখানে হলো দ্যাট হি ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এই ডিপেন্ডেন্ট ক্লজ থেকে আমরা আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করলাম, কারণ আমরা জানি কম্পাউন্ডে মিনিমাম 2টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো আমরা এখানে লিখলাম হি ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস। আর এই হি ইজ ভেরি উইক, হি ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা অ্যান্ড সো এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যোগ করলাম, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এইভাবে টেবিলে দেওয়া টার্মগুলি ব্যবহার করে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এর ট্রান্সফরমেশনগুলি করব। এখন আমরা ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেনটি একটু দেখি।
ঢাকা বোর্ড 2019 সালের ডি নাম্বার কোশ্চেনে দেওয়া আছে অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ, সৎ মানুষেরা সুখী জীবনযাপন করে। এখানে আমাদেরকে প্রথমেই দেখতে হবে এই সেন্টেন্সটিতে কয়টি পার্ট আছে এবং ওইগুলির মধ্যে কয়টি ফ্রেজ বা কয়টি ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটিই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তাহলে এটি একটি সিম্পল সেন্টেন্স। এবং এখানে অ্যাডজেক্টিভের ব্যবহার আছে অনেস্ট পিপল। আমাদেরকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং ফ্রেজও থাকতে পারে। তো আমরা এখানে অ্যাডজেক্টিভের ব্যবহার যেহেতু আছে, এখানে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করলাম। অনেস্ট পিপলের জন্য আমরা লিখলাম পিপল হু আর অনেস্ট। তাহলে আমাদের এখানে হু আর অনেস্ট এই অংশটুকু একটি ডিপেন্ডেন্ট ক্লজ হলো এবং পিপল লিড এ হ্যাপি লাইফ এইটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজের সমন্বয়ে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এইচ নাম্বার সেন্টেন্স দেওয়া আছে ইফ উই ইউজ টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। আমরা যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করি আমরা উপকৃত হতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ উই ইউজ টাইম প্রপারলি এটা একটি ডিপেন্ডেন্ট ক্লজ, উই ক্যান বি বেনিফিটেড এটা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সমন্বয়ে এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে। আমাদেরকে বলা হলো সিম্পল করতে। আমরা ডিপেন্ডেন্ট ক্লজটিকে একটি ফ্রেজে পরিণত করতে পারি ইউজিং টাইম প্রপারলি, অথবা লিখতে পারি বাই ইউজিং টাইম প্রপারলি। অর্থাৎ তোমরা এটিকে বাই প্লাস জিরান বা পার্টিসিপল ব্যবহার করে এটাকে ফ্রেজে পরিণত করতে পারো। আর যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেললাম উই ক্যান বি বেনিফিটেড। তাহলে একটি ফ্রেজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সমন্বয়ে এটি একটি সিম্পল সেন্টেন্স। এখন আমরা যে নাম্বার সেন্টেন্সে দেখতে পাচ্ছি দো উই টেক আটমোস্ট কেয়ার উই ক্যান নট অ্যাভয়েড ডেথ। যদিও আমরা সর্বোত্তম যত্ন নিই আমরা মৃত্যুকে পরিহার করতে পারি না। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়া আছে এবং পরবর্তীতে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়া আছে। তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমাদেরকে বলা হয়েছে এটা কম্পাউন্ডে পরিণত করার জন্য। আমরা জানি কম্পাউন্ডে কমপক্ষে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ওইখানে যে ডিপেন্ডেন্ট ক্লজটি ছিল সেখান থেকে ডিপেন্ডেন্ট ক্লজের যে এলিমেন্ট দো আমরা যদি বাদ দিই এটা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত হবে। সেজন্য আমরা লিখলাম উই টেক আটমোস্ট কেয়ার। আর এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি দেওয়া ছিল উই ক্যান নট অ্যাভয়েড ডেথ সেটি আমরা লিখে ফেললাম উই ক্যান নট অ্যাভয়েড ডেথ। এই দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা ইয়েট দিয়ে সংযুক্ত করলাম। আমরা যখন দেখব আমাদের অ্যাকশন এবং রেজাল্ট বিপরীত তখনই বাট বা ইয়েট ব্যবহার করব। তো এখানে অ্যাকশন এবং ফলাফল দুইটি অপোজিট, সেজন্য আমরা ইয়েট ব্যবহার করলাম এবং এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। যশোর বোর্ড 2019 সালের প্রশ্নটি আমরা এখন দেখি। জি নাম্বার কোশ্চেন দো দেয়ার আর লস টু পানিশ দ্য টেরোরিস্টস দে আর নট প্রপারলি অ্যাপ্লাইড। যদিও সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার জন্য আইন আছে সেগুলি যথাযথভাবে ব্যবহৃত হয় না। আমরা দেখছি প্রথমে একটি আছে ডিপেন্ডেন্ট ক্লজ আর পরবর্তীতে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সমন্বয়ে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে। আমাদেরকে বলা হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স পরিণত করতে। ডিপেন্ডেন্ট ক্লজটিকে প্রথমেই দো বাদ দিয়ে বাকি অংশ লিখে ফেললাম দেয়ার আর লস টু পানিশ দ্য টেরোরিস্টস। তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল। আর বাকি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি আছে সেটি আমরা লিখে দিলাম দে আর নট প্রপারলি অ্যাপ্লাইড। আর এখানেও যেহেতু অ্যাকশন এবং রেজাল্ট অপোজিট সেহেতু আমরা বাট ইউজ করলাম। তাহলে পুরো অর্থ কি দাঁড়ালো? সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার জন্য আইন আছে কিন্তু সেগুলি যথাযথভাবে ব্যবহৃত হয় না এবং দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সমন্বয়ে এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। এইচ নাম্বার কোশ্চেনে দেখি বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি উই ক্যান গেট ফ্রিড অফ টেরোরিজম। আইনকে যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে আমরা সন্ত্রাস থেকে মুক্ত হতে পারি। প্রথমে একটি ফ্রেজ দেওয়া আছে পরে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়া আছে। তাহলে একটি ফ্রেজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাধ্যমে এটা একটি সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে। আমাদেরকে বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স পরিণত করতে। প্রথমে যে ফ্রেজটি দেওয়া আছে সেটিকে একটি ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করলাম ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি। যদি আমরা আইনকে সঠিকভাবে প্রয়োগ করি
বাকি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে আমরা সেটা লিখলাম, উই ক্যান গেট রিড অফ টেরোরিজম, আমরা সন্ত্রাস থেকে মুক্তি পেতে পারি। এইভাবে একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সমন্বয়ে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। এখন রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেনটা একটু দেখি। ডি নাম্বার কোশ্চেন, দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান সো দ্যাট হি ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। এই গুণ একজন মানুষকে খুবই বেশি অনুপ্রাণিত বা উদ্দীপ্ত করে যেন সে তার দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারে। এখানে প্রথমে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়া আছে আর বাকি অংশ একটি ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজের সমন্বয়ে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল করতে বলা হয়েছে। এখন আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল সেটিকে লিখলাম, দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান, এই গুণ একজন মানুষকে খুবই বেশি উদ্দীপ্ত করে বা উজ্জীবিত করে। ডিপেন্ডেন্ট ক্লজ যেটি ছিল, সো দ্যাট হি ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি, এটি একটি উদ্দেশ্যমূলক, সেজন্য আমরা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করলাম, টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। পুরো সেন্টেন্সটি দাঁড়ালো, দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। এই গুণ একজন মানুষকে খুবই বেশি উদ্দীপ্ত করে তার জীবনকে তার দেশের জন্য উৎসর্গ করতে। তাহলে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ইনফিনিটিভ ফ্রেজ এর মাধ্যমে এটি একটি সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। এফ নাম্বার সেন্টেন্স, এ ম্যান হ্যাভিং প্যাট্রিয়টিক জিল ইজ কল্ড এ প্যাট্রিয়ট। একটি হ্যাভিং প্যাট্রিয়টিক জিল এটি একটি ফ্রেজ, আর এ ম্যান ইজ কল্ড এ প্যাট্রিয়ট এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ফ্রেজের সমন্বয়ে এটি একটি সিম্পল সেন্টেন্স। আমাদেরকে বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করার জন্য। আমরা এখানে যে ফ্রেজটি দেওয়া আছে হ্যাভিং প্যাট্রিয়টিক জিল, এটিকে একটি ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করব। সেজন্য আমরা লিখলাম, হু হ্যাজ প্যাট্রিয়টিক জিল। এ ম্যান হু হ্যাজ প্যাট্রিয়টিক জিল ইজ কল্ড এ প্যাট্রিয়ট। এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি হলো এ ম্যান ইজ কল্ড এ প্যাট্রিয়ট, আর দাঁড়ালো ব্যাপারটা এরকম, এ ম্যান হু হ্যাজ প্যাট্রিয়টিক জিল ইজ কল্ড এ প্যাট্রিয়ট। একজন মানুষ যার মধ্যে দেশপ্রেম আছে তাকে দেশপ্রেমিক বলা হয়। এখানে আমরা দেখলাম একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজের সমন্বয়ে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। এইচ নাম্বার সেন্টেন্সটি আছে, বাই পেইং ট্যাক্সেস হি অবেজ দ্য ল। ট্যাক্স প্রদানের মাধ্যমে সে আইন মান্য করে। বাই পেইং ট্যাক্সেস, ট্যাক্স প্রদানের মাধ্যমে, এই অংশটি একটি ফ্রেজ এবং হি অবেজ দ্য ল এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটি ফ্রেজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর সমন্বয়ে এখানে একটি সিম্পল সেন্টেন্স দেওয়া আছে। আমাদেরকে বলা হয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করার জন্য। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিনিমাম থাকে, সেজন্য আমরা এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি আছে সেটি রাখলাম, হি অবেজ দ্য ল। আর বাকি যে ফ্রেজটা আছে এই ফ্রেজটি থেকে আমরা আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করলাম। আর এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করার জন্য আমাদের ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট ছিল না এবং টেন্সও ছিল না, কিন্তু আমরা অন্য যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি দেওয়া ছিল এখানে ছিল সাবজেক্ট হি এবং টেন্স ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখান থেকে সাবজেক্ট এবং টেন্স আমরা নিলাম, নেয়ার পরে আমাদের অংশটি দাঁড়ালো এরকম, হি পেইজ ট্যাক্সেস। এখন সে আইন মানে এই জন্যই কি ট্যাক্স দেয়, নাকি ট্যাক্স দেয় এই জন্য আইন মানে? আইন মানে এবং তাই সে ট্যাক্স দেয়। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা সবসময় যে কাজটি আগে হবে অথবা যে কাজটি দ্বারা কারণ বোঝায় অথবা যে কাজটির মাধ্যমে আরেকটি কাজ হয় সেইটিকে আগে লিখি। তো এখানে যেহেতু আইন মানাটাই আগে, সেহেতু আমরা আগে লিখলাম, হি অবেজ দ্য ল অ্যান্ড সো হি পেইজ ট্যাক্সেস। সে আইন মানে এবং তাই সে কর প্রদান করে। দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সমন্বয়ে এখানে একটি কম্পাউন্ড সেন্টেন্স। এইভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশনগুলি করব। তোমরা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকো তোমরাও দক্ষ হয়ে উঠবে। Dear students, life means struggle. So, to sustain in this world, we have to struggle. We will struggle against all the odds, but we will never give up. If you follow today's instruction, I believe that you will get good marks in the exams. If you have still any doubt about today's lesson, you can ask me or you can talk to your subject teachers also. Study hard, take care of your health and stay fine. Thank you all.